কিরে বেটা নরেন্দ্র, মোদি, এই নরেন্দ্র মোদি গোবর খাওয়া মোদি। এখন বাংলাদেশের মাল হজম করা হয় না, না ফ্রি ফ্রি হজম করা হয় না। বাংলাদেশের মাল হজম করা হবে কেমনে? নেত্রী তো আমার রুমে এসে বসে আছে। এই নেত্রী বাংলাদেশে থাকলে না আমার ইলিশ মাছ ফ্রিতে ফ্রিতে হয়ে যেত। আহারে কষ্ট রে কষ্ট। তাহলে আপনার যে নেত্রী গেল, আমাদের দেশ থেকে যে নেত্রী গেল, ওরে পাঠাই দেন, ক্ষমতাটা আবার নেক, আবার আপনাদের বেনিফিট হোক। যে আতঙ্কে আছে হাসিনা, যে ভয়ে ভয়ে এসেছে দিল্লিতে, সে ভয় এখনো কাটে নাই। 1 বছর হলো রুমের বাইরে পর্যন্ত যায় না। তাহলে ভাবেন কি ভয়। এই ভয়টা বাকি জীবনটা পুরো জীবন ধরে রাখুক। এই ভয় যদি কাটে তাহলে জীবনটাই শেষ হয়ে যাবে। তাই ভয়টা কাটাবেন না। কি যে একটা অসুবিধা না। এখন সামনে পুজো, এই পুজোর সময় আমাকে হাসিনা কত গিফট করতো, ইলিশ মাছ গিফট করতো, আর অনেক কিছু। এখন কোথায় পাবো? কেন, এখনো তো পাবেন। আমরা তো ইলিশের ব্যবসা এখনো ছাড়ি নাই। 2500 3000 টাকা করে কেজি নিয়ে যাবেন, আপনি আমোদ ফুর্তি করবেন। আরে কিনে খাওয়া লাগে তো, কিনে খাইতে মন চায়? হ্যাঁ, কিনে খাইলে ভাল লাগে? হ্যাঁ, আমরা ইন্ডিয়ার লোক, এহান চাকা হইলেই হয় আমাদের। যাক, ভালো কথা মনে করাই দিলেন। আপনারা বাজার করেন কেমনে মোদি? ওই এক পিস করে শুনলাম, শুধু মাছের 1 পিস নেন, গোস্তের 1 পিস নেন, এমনটা করে নেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আমরা ওই বাজারে গেলে ইলিশ মাছের 1 পিস নেই, মাংসের 1 পিস নেই, এইভাবে খরচ নেই। এটাই আমাদের বাস্তব। তাইলে আপনাদের চাইতে তো আমাদের বাংলাদেশের রিক্সাওয়ালারাও কোটিপতি। মাংস নিতে গেলেও 1 কেজি মাংস নেয়। ইনকাম থাক বা না থাক, খাওয়া 100। বাবা না, মানে বাবা অপমান করলা নাকি? হ্যাঁ, অপমান করলা নাকি? আচ্ছা যাই হোক, ওই হাসিনাকে পাঠাবো সময় সুযোগে, যেন ক্ষমতা নিতে পারে। পাঠান, তাড়াতাড়ি পাঠান। নইলে না, সামনে নির্বাচন, আপনার বিপক্ষে আছে থালাপাতি বিজয়। আপনার বিপদ ঘনিয়ে এসেছে, বুঝছেন? মাথা নষ্ট করে দিচ্ছে তামিলনাড়ুর এই থালাপাতি বিজয়। একটা সমাবেশ করলো, একটা আলোচনা সভা করলো, অথচ লক্ষ লক্ষ মানুষ, 25-30 লাখ মানুষ হয়েছে। আর আমার সমাবেশে 2 লাখ মানুষ হইতেই টেনশন। আপনাদের ভালো কথার সমাজে এবং সমাবেশে লোক যাবে 2-1 লাখ জন, কিন্তু এই একই সমাবেশে যদি ডাকেন যে মোদিকে একটা করে জুতার বাড়ি দেবেন, তার জন্য কে কে আসবেন? দেখবেন যে ওখানে 100 কোটি মানুষ গেছে। অপমান করলা নাকি? কথায় কথায় কেন জানি অপমান করতেছো। ফিল করতেছি মনে হয় ধোলাইটা আমার ভালোই হইতেছে। যাই হোক, এই সামন থেকে যাও। আহা শুনেন না, ওই আপনি যখন ক্ষমতা হারিয়ে অন্য দেশে গিয়ে সেটেল হবেন, তখন হাসিনার কি হবে বলেন না? ওর পুটকি মারা শেষ হইছে, ওর আমার প্রয়োজন নেই। অতি পুটকি মারা দেখগা। এই কথা যদি হাসিনা শোনে, আপনাকে এত ভালোবাসে, ভালোবাসার মানুষের মনটা ভেঙে যাবে না? যাই হোক, দুজনেরই পতন হতে চলেছে ইনশাআল্লাহ।